হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমেডি ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে এবং বেশ তাৎপর্যপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব। তো এর আগে দুদিন আগেই 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেটা যখন কলকাতা হাইকোর্টে যখন চলছিল মহামান্য বিচারপতি বিশ্বজিৎ স্যারের এজলাসে, তো তখন ফিরদৌস শামীম স্যার, লয়ার ফিরদৌস শামীম স্যার, তো একটা বিষয় কিন্তু বলেন যে এই যে 2017 এবং 2022 এই যে প্রশ্নমূল মামলা, তো এটা এটা তিন পক্ষ থেকে যে এক্সপার্ট পর্ষদ, এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তো এই তিন পক্ষ থেকে এক্সপার্টরা থাকবেন এবং তারা এই 2017 এবং 2014-র যে প্রশ্নমূল মামলা যেটা হয়েছে, তো সেখানে তারা চেক করবেন আদেও কতগুলো কি কোশ্চেন ভুল আছে কি নেই, তো সেই বিষয়গুলো চেক করবেন। তো যাই হোক, তো এই যে চেক করার জন্য সময় বেঁধে দিয়েছে 2 মাস, তো সেটা অবশ্যই অনেকটা সময়। তো এখানে দেখো, আমি এখন বলবো সেটা হলো 2022 টেট পাস তোমরা যারা রয়েছো, যারা নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো, তো তোমাদের জন্য কিন্তু বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। আমি এর আগে কয়েকদিন আগে জানিয়েছিলাম যে জানুয়ারিতে নতুন নোটিফিকেশান আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো পূর্ব মেদিনীপুর ডিপিএসসির যে চেয়ারম্যান, তো তিনিও কিন্তু এর আগে জানিয়েছিলেন, তার কথাবার্তার মধ্যেও কিন্তু এটা প্রকাশ পাচ্ছিল যে জানুয়ারির দিকে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। তো সেই জিনিসটা কিন্তু আরও কিছুটা প্রকট হলো কবে, এই দিন কলকাতা হাইকোর্টে 2017 এবং 2022-এর প্রশ্নমূল মামলার হিয়ারিং চলাকালীন। তো ফিরদৌস শামীম স্যার কিন্তু বিচারককে বলেই বসলেন যে স্যার 2025-এর অর্থাৎ আগামী বছরের জানুয়ারিতেই যদি নতুন নিয়োগের নোটিফিকেশন যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তো দেখো, অবশ্যই ফিরদৌসবাবু অবশ্যই তারা অনেক কিছু সম্পর্কে তারা কিন্তু জানেন। তো এই যে হিয়ারিং চলাকালীন এই যে কথাটা, তো এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তো এই প্রশ্নটাই কিন্তু ফিরদৌসবাবু করেন বিচারককে। তখন বিচারক বলেন যে সে নোটিফিকেশান আসতে কোনো সমস্যা নেই, এই কেসের জন্য নোটিফিকেশান আটকাবে না, এটাও যেমন বেশ গুরুত্বপূর্ণ। আর উনি বলেই দেন যে নোটিফিকেশন আসবে এবং সেক্ষেত্রে এই মামলার জন্য আটকাবে না। আর 2017 এবং 22, তো সেখান থেকে যদি ক্যান্ডিডেট কোয়ালিফাই করে, তাহলে সেটা অবশ্যই কোর্টের নির্দেশ অনুযায়ী তারা যদি এলিজিবল হয়, তারা তখন নিয়োগে পার্টিসিপেট করবে। যাই হোক, এই হলো বিষয়, আমরা পূর্বেও দেখেছি। তবে এখানে আমার আজকে যেটা বলার ছিল সেটা হলো, এই যে জানুয়ারিতে নোটিফিকেশান আসার যে একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ফিরদৌস শামীম বাবু কিন্তু এই বিষয়টা উল্লেখ করে দিয়েছিলেন বিচারককে। যাই হোক, তো তো এই যে বিষয়, এটাও কিন্তু 2022 টেট পাস যারা রয়েছে তোমরা, তো তোমাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু আসবে, তো এটাও কিন্তু তার আরও একটা প্রমাণ রয়েছে। যাই হোক, তো ওই বিষয়টা যেটা জানতে পেরেছিলাম, যেটা উঠে আসছিল ওই হিয়ারিং থেকে, তো সেটা আমি তুলে ধরলাম। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।